নমস্কার, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ রোববার, ছুটির দিন, তাই বর আর মেয়ে আবদার করলো স্পেশাল কিছু বানানোর জন্য। তাই ওদের আবদার রাখার জন্য আজ আমি বানাবো মটন বিরিয়ানি। তাই দেরি না করে চলো চটপট রান্নাটা শুরু করি। দেখো, আমি হাঁড়িটায় জল নিয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। বিরিয়ানি করার জন্য যে চালটা লাগবে আমি আগে থেকে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। এবার দেখো, একটু তেজপাতা দিচ্ছি, একটা তেজপাতা, ছোট এলাচ দিচ্ছি, একটু ফাটিয়ে দিয়েছি। আর আমি দারচিনি দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভাতটার মধ্যে নুনটা ঢুকে যাবে। বেশি আমি দিচ্ছি না, 1 চামচ দিলাম। আর এবার চালটা আধা সেদ্ধ করে নেব। বিরিয়ানির জন্য আমি মটন নিয়ে নিয়েছি। এবার আমি নুন, পরিমাণ মতো নুন, হলুদ, টক দই আর লেবুটা আমি অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। এটা দিয়ে এবার আমি ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। আধ ঘন্টা রেখে দেব, তারপরে আমি রান্না শুরু করব। মটন কষার জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো, আদা আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। আর পেঁয়াজটাকে আমি অর্ধেক ভেজে নেব আর অর্ধেক পেস্টে দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য। আমি এখন একটু পেঁয়াজ ভেজে নেব। একটু অল্প তেল দিয়ে দিচ্ছি তার জন্য। আর তেলটা গরম হলে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো একে একে। আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। তো বিরিয়ানির জন্য লাল করে ভেজে নেব। দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে নেব। পরিমাণ মতো তেল দিচ্ছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশি ভাজবো না, আমি তার আগে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজিনি, এরকম অল্প অল্প ভেজেছি। দেখো, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি এবার।
এবার এর মধ্যে আরেকটু তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সাদা জিরে, তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি মাংসটা দিয়ে দেবো, দিয়ে আবার কষাবো। এবার এটার মধ্যে আমি মাংসগুলো একে একে দিয়ে দেবো। মাংসটা তো আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। করে নাড়িয়ে দিতে হবে যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। ঢাকা দিয়ে করতে হবে। আর এই ম্যারিনেট করে রেখেছিল সেই জলটাও দিয়ে দিলাম। নুন হলুদ মিষ্টি দিয়েছিলাম, কিন্তু আরেকটু নুন দিয়ে দেবো। একটু হলুদও দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু মিষ্টি দিচ্ছি। এটা দিতেও পারো নাও দিতে পারো, আমি একটু মিষ্টি দিই। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা বেশি দিলাম না, এবার আমি ঢাকা দিয়ে করব। এবার ঢাকা তুলে দেখি, দেখো এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যদিও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্য। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে দিলাম। এবার দেখো মোটামুটি হয়ে এসছে। এবার আমি এই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম।
একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এই যে গরম মশলা গুঁড়ো। আর আমি একটু জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটুখানি দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ভালো লাগবে। অল্প একটু দিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো আমার হয়ে এসছে। মোটামুটি শুকিয়ে গেছে। আর এইটুকু কাই একটু রেখে দেবো, এর থেকে শুকনো করার আর দরকার নেই। হাঁড়ি নিয়ে নিয়েছি, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি চারিদিকে তেলটা দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমি অর্ধেক ভাত এই হাঁড়ির মধ্যে নিয়ে নেব। এবার আলু আমি সাজিয়ে দিচ্ছি। এবার মটনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সাদা তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি। দেখো আমি এই দুধের মধ্যে একটুখানি কেশরী পাউডার গুলে নিয়েছি, এই দুধটা আমি হাফ এর মধ্যে দিয়ে দেব। এবার একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এর উপর বাকি ভাতটা আবার লেয়ার করে দিচ্ছি। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে একটু সাদা তেল দিচ্ছি। একটু ঘি দিচ্ছি। একটু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। এবার বাকি যে দুধটা ছিল সেই দুধটাও দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবার আবার আমি 1 চামচের মতন রোজ ওয়াটার দিচ্ছি। আবার আমি 1 চামচের মতন কেওড়া জল দিচ্ছি। এবার আমি আবার গরম মশলা একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি।
এবার আমি হাঁড়ির চারপাশে এরকম করে গোল করে একটু আটা মাখা লাগিয়ে দিচ্ছি যাতে টাইট হয়ে যায়। হাঁড়ির ঢাকনাটা এর উপরে দিয়ে দেব এরকম করে, এই ঢাকনাটা দিয়ে চেপে দেব। এবার আমি দেখো একটা চাটু বসিয়ে নিয়েছি। এবার চাটুর উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার হাঁড়িটা আমি 30 মিনিট ভাপে বসিয়ে রাখবো। 30 মিনিট বাদে গ্যাস অফ করে দেব। একদম গ্যাসটা কমিয়ে ভাপে বসিয়ে দিয়েছি। দেখো আমার মটন বিরিয়ানি রেডি। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে দেবে।